বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছিল যে আর কি বলবো। বানানোর আগে কল্পনাও করতে পারি না যে আসলে এত মজা হবে বা এত টেস্টি হবে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব বিটরুট পাকোড়া। মন থেকেই বিটরুট পাকোড়া বানিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখানে একটা বিটরুট নিয়ে নিয়েছি, আর বিটরুট তো দেখে বুঝে গিয়েছেন যে এটা বিটরুট। তো এখন যেহেতু শীতের অনেক সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে কিন্তু এভাবে বিটরুট বাজার থেকে এনে আপনারা কিন্তু পাকোড়া বানিয়ে খেতে পারেন। বিটরুটের জুসও কিন্তু অনেক উপকারী, বা বিটরুট যেভাবেই খান না কেন সেটা কিন্তু শরীরের অনেক বেশি উপকার করে। তো বিটরুটটা আমি এখন স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর স্কিনটা ছাড়ানোর আগে আমি একবার ধুয়ে নিয়েছি। এরপর আবার এটাকে গ্রেট করে আবারও ধুয়ে নিব। চাইলে কিন্তু আপনারা গ্রেট করার আগে এটা ধুয়ে নিতে পারেন। এখন আমি একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিব। এখন আমার গ্রেট করা হয়ে গেছে, আর আমি এখানে 2টা বিটরুট গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা বিটরুটের সাথে অ্যাড করে দিব শুকনো চালের গুঁড়া 1 কাপ, আর দিয়ে দিব স্বাদের জন্য লবণ। এর সাথে অ্যাড করে দিব 8-10টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তো এখন সবগুলো উপকরণ দিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা। তো 1 কাপ শুকনো চালের গুঁড়ার সাথে আমি 1/2 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর চেষ্টা করবেন চালের গুঁড়াটা অবশ্যই দিতে, না হলে কিন্তু এত বেশি ক্রিস্পি হবে না। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরে গুঁড়া। এখন এগুলি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু বিটরুটটাও কিন্তু অনেক নরম, কষলালে কিন্তু এটা থেকে পানি বের হবে, তাই অল্প পানি দিয়ে এটাকে করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে আবারও ভালো করে কষলিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে মিশে যাবে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু একটু শক্ত করে আমি এটাকে করে নিয়েছি, আর একটু দেখিয়ে দিচ্ছি যে শেপটা কেমন হবে। আর পাকোড়াটা খেতে এতই বেশি মজা হয়েছিল যে আর কি বলবো। এখানে আমি দেখেন চুলায় কিন্তু একটা ফ্রাই প্যানে তেলও বসিয়ে দিয়েছি, আর তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। আর এখন এটাকে পাকোড়া শেপে দিয়ে দিব, আর একটু পাতলা করে দিয়ে দিয়েছি যাতে করে বেশি ক্রিস্পি হয়। তো জীবনে প্রথমবার ট্রাই করেছিলাম, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজা হবে আসলে কল্পনা করতে পারিনি। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা পাবেন। ছোটো বড় সবাই দেখবেন অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো প্রথমবার আমি কয়েকটা দিয়ে ভেজে নিয়েছি, আর এই পাকোড়াটা কিন্তু ফুল হিটে ভেজে নেবেন। আর পরবর্তীতে যা ছিল সবগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একেবারে ফুল হিটে করে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো সবসময় তো অল্প আছে ভেজে নিই পাকোড়া, কিন্তু আজকে আমি ফুল হিটে এটাকে ভেজে নিয়েছি। কিন্তু হিটে ভেজে নিলেও দেখবেন যে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন দেখেন পাকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর নামিয়ে নিচ্ছি। তো দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পাকোড়ার কালার দেখে মনে হচ্ছে যে পাকোড়াতে কালার ব্যবহার করেছি, তাই না? পাকোড়াগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা শীতের সকালে গরম ভাতের সাথে এই পাকোড়াটা রাখতে পারেন, বিকালের চায়ের আড্ডাও কিন্তু এই পাকোড়াটা খেতে পারেন। ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আর একবার যদি এটা বানিয়ে খাওয়ান দেখবেন যে পরবর্তীতে আবার আপনার এটা বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তো এভাবে কিন্তু দেখেন আমি সবগুলো পাকোড়া একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।